খোঁজ খবর নিচ্ছে, পর্দার আড়ালে খোঁজ খবর নিচ্ছে। ও মা, আপনি কি খাচ্ছেন? ওই বৃদ্ধ বুড়ি মা তো জানে না উমর রাদিয়াল্লাহু তাআলা যেই নেই, সত্য বেচে পর্দার আড়ালে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনি কি রান্না বান্না করতেছেন? পর্দার আড়ালে থেকে বুড়ি মা বলতেছে, আমি গরিব একজন মহিলা, আমার 3 জন সন্তান আছে, সন্তানদেরকে আমি বুঝ দিচ্ছি, সান্ত্বনা দিচ্ছি, অথচ ডেগের মধ্যে পাতিলের মধ্যে কোনো ধরনের খাবার নাই। আমি সন্তানদেরকে বুঝ দিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো, আমি রান্না বান্না করে খাবার নিয়ে আসছি। অথচ পাতিলের মধ্যে শুধু পানি আর পানি, ডাল দিয়ে গরম করতেছে আর সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে, একটু নিরাশ হও, নিরাশ হয়ে একটু শান্ত হও। এদিক দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা বুড়ি মার কাছে গিয়েছে। ওই বুড়ি মা বলল, আজকে আমি এত কষ্টের মধ্যে আছি, 3 জন সন্তানকে আমি ভালো করে খাওয়াতে পারছি না, আমার ডেগের মধ্যে কোনো ধরনের খাবার নাই, আমার ডেগের মধ্যে কোনো ধরনের রান্না করার মতো কোনো কিছু নাই। আজকে অর্ধ জাহানের খলিফা উমর খলিফা হয়েছে বটে, আমার খোঁজ খবর নিচ্ছে না। হাসরের মাঠে উমরের যে ক্ষমতা থাকবে, আমারও সেই ক্ষমতা থাকবে। তখন আমি আল্লাহ তাআলার কাছে তাকে গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহ তাআলার কাছে হাজির করাবো আর বলবো, ইয়া আল্লাহ, আপনি তাকে খলিফা বানিয়েছিলেন, আমি এত কষ্ট করেছি, আমার সন্তান ছিল, খিদার তাড়নার কারণে আমার ছোট সন্তান টাকা হয়রান হয়ে পড়ে গিয়েছিল জমিনের মধ্যে, কিন্তু খলিফাতুল মুসলিমিন এমন একজনকে বানাইলেন যে আমার খোঁজ খবর নিয়েছিল না। এই কথাটা পর্দার আড়াল থেকে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা শুনে সাথে সাথে ধরে গিয়ে বাইতুল মালের কাছে চলে গেল। খাদেমকে বলল, আসলাম, তুমি দরজা খুলে দাও, আটার বস্তাটা আমার মাথার মধ্যে উঠে দাও, আমি তাড়াতাড়ি ওই বৃদ্ধা বুড়ি মার বাড়িতে নিয়ে যাব। খাদেম উমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে খাদেম বলল, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন নিবেন? আমাদের মাথার মধ্যে উঠে দেন, আমরা নিয়ে যাই। তখন ওমর বলল, খাদেম রে, তোমার নিয়ে যেতে হবে না, আমার মাথার মধ্যে উত্তোলন করে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা নিয়ে ওই বুড়িমার বাড়ির দিকে রওনা হয়েছে। এদিক দিয়া খাদেমকে বলছে, তুমি গোশত রান্না করে তার ঝোলগুলো নিয়ে এসো। ঝোলগুলো খাদেম নিয়ে আসলো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা লাকড়ি চুলার মধ্যে দিয়ে 2টা পাথর একসাথে বাড়ি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেছিল, কিন্তু আগুন ধরে ধরে নিভে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে চুলার কাছে মুখ নিয়ে ফু দিয়ে আগুন ধরানোর জন্য চেষ্টা করতেছে। উমরের চেহারা লাল। উমর রাদিয়াল্লাহু তাআলা দৃশ্য দেখে খাদেম বলল, খলিফাতুল মুসলিমিন, আপনি চলে আসুন, রুটি কিভাবে পিষতে হচ্ছে আমি জানি, রুটি কিভাবে বানাতে হয় তা আমি জানি, আপনি চলে আসুন। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে রুটি বানিয়ে ওই সন্তানদেরকে গোশতের ঝোল দিয়ে খাওয়াচ্ছে। খাওয়ায় এক পর্যায়ে বৃদ্ধা মার কাছে গেল, মা, আপনিও খেলেন। তখন ওই মাকে খাওয়ায়া উমর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার দিকে রওনা দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার পর বাদাস সালাতি সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরা 2 জন কয়েকজন সাহাবায়ে কেরাম উঠে দাঁড়া যাও। সাহাবায়ে কেরাম ওই বৃদ্ধা বুড়ি মার বাড়িতে যাইবা, তার 3 জন সন্তান আছেন, ওই বুড়ি মার বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে ওই বুড়ি মাকে আমার কাছে নিয়ে আসবা। যদি ওই বুড়ি মা
না আসতে চায় তাহলে তাকে জোর করে হলেও তাকে আমার কাছে নিয়ে আসবা। তখন সাহাবে কেরাম কয়েকজন ওই বুড়িমার কাছে বাড়ির থেকে রওনা হলো। লোকেশন নেওয়ার পর ওই বুড়িমার বাড়িতে পৌঁছে বুড়িমাকে এবং 3 জন সন্তানকে মদিনার দিকে নিয়ে আসতে লাগলো। যখন মসজিদে নববীর কাছে আসলো, এদিক দিয়ে বুড়িমা চিন্তা করতেছে, ভয় পাচ্ছে, আমি যে পর্দার আড়ালে একজন লোককে এভাবে অভিমান করে একজন লোককে তিরস্কার করলাম, মনে হয় ওই লোকটা বর্তমানে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে বিচার দিয়েছে। না জানি ওই খলিফাতুল মুসলিমিন আজকে আমার কি বিচার করে। এই জন্য খলিফাতুল মুসলিমিনের এলান শুনে ওই বুড়িমা আসতে ভয় পাচ্ছে। এক পর্যায়ে ওই বুড়িমা মসজিদে নববীর বারিন্দায় এসে দাঁড়া রইল। মসজিদে নববীর বারান্দায় এসে দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে দেখে মসজিদে নববীর মেহরাবের মধ্যে ওই খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তখন তার ভিতরে ভয় ঢুকে গিয়েছে, আমি যার সাথে অভিমান করলাম ওই ব্যক্তিটা তো এখানেই আছে, না জানে আজকে আমার কি শাস্তি হয়। ওই ব্যক্তি ভয় পাচ্ছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমাকে দেখে তিনি নিজেই মেহরাব থেকে উঠে উঠে বুড়িমার কাছে আসলো। তার হাত পা কোনো নড়াচড়া করে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওই বুড়িমার সামনে গিয়ে খলিফাতুল মুসলিমিন উমর বলতেছে, ও মা, আপনি তো বলেছেন উমরের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে উমরকে গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহ তাআলার কাছে তাকে পেশ করবেন। হাসরের মাঠে আপনার যে ক্ষমতা থাকবে উমর রাদিয়াল্লাহু তাআলা সেই ক্ষমতা থাকবে। উমর রাদিয়াল্লাহু তাআলা তার মাথা থেকে পাগড়িটা খুলে দিন। বুড়িমাকে বলল, পাগড়ির একটা পাশ উমরের গলার মধ্যে বেঁধে দিয়ে আরেকটা পাশ বুড়িমার হাতে দিয়ে বলল, ও মা, আপনি আমাকে নিয়ে, আমি অপরাধী, আজকে আমার শাস্তি হবে, আমাকে নিয়ে মদিনার অলি গলিতে নিয়ে ঘুরে বেড়ান, তবু আপনি আল্লাহ তাআলার সামনে আমাকে হাসরের মাঠে গলার মধ্যে রশি বাঁধিয়ে আল্লাহ তাআলার সামনে পেশ করিয়েন না। এটা ছিল মুসলিম জাহানের খলিফা। অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও তার ভিতরে কত আল্লাহর ভয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কত আল্লাহর ভয় ছিল, অথচ তিনি এমন একজন সাহাবী যে সাহাবীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তার নাম হলো উমর। তার ভিতরে তো ভয়। আর বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি, মেম্বার থেকে নিয়ে একেবারে উপরের লেভেলের লোক পর্যন্ত শুধু দুর্নীতি করে, ঠিক টাইমে অফিসে যাই না, চেয়ারম্যান সাহেব ঠিক টাইমে অফিসে আসে না, উপজেলা চেয়ারম্যান ঠিক টাইমে অফিসে আসে না, সাধারণ মানুষ গিয়ে তার কাছে কোনো ধরনের বিচার পায় না। খেতে খাওয়া মানুষ, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, তার কাছে গিয়ে কোনো ধরনের বিচার পাচ্ছে না। যেই দিকে টাকা পায় সেই দিকে সে রায় দিয়ে দেয়, যেই দিকে সে টাকা পায় সেই দিকে সে ফয়সালা দিয়ে দেয়। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি চলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও কোনো ধরনের দুর্নীতি করে নাই। এই জন্য আল্লাহর ভয় ভিতরে ঢোকানো। আল্লাহর নবীজি বলেছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। প্রথম নাম্বার হলো নাম্বার 1 আল ইমামুল আদিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলা এক বুড়িমার কাছে গিয়েছে, গিয়া বলতেছে, সবটা বেশি গিয়েছিল আপনাদের সময়ে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা সে কেমন, তার আচরণ কেমন, সে কি গরিবের খোঁজ খবর নেই কিনা। তখন বৃদ্ধা মা বলল, আজকে আমি গরিব অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছি, মুসলিম জাহানের বাদশা খলিফা উমর আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলতেছে, তার সামনে বলতেছে, বুড়ি মা আমার কোনো ধরনের খোঁজ খবর নিচ্ছে না, আমার ভিতরে অনেক দুঃখ আছে। উমর বলতেছে, ও মা,
আপনি যদি আমার কাছে দুঃখ বিক্রি করতেন। তখন বুড়িমা বলতেছে, দুঃখ কি বিক্রি করা যায় কিনা? এর আগে বুড়িমা বলছিল উমরকে, বুড়িমা কিন্তু চিনতেও পারে নাই সে যে উমর, সে ছদ্মবেশে এসেছিল। বুড়িমা উমরকে দেখে বলল, হাসরের মাঠে আমার যেই ক্ষমতা থাকবে উমরেরও সেই ক্ষমতা থাকবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারবে তার মনের ভাবনা, মনের ইচ্ছা। আমিও পেশ করব আল্লাহ তাআলার কাঠ গড়ায়, আমি উমরকে দাঁড় করাবো। আমার এত কষ্ট হচ্ছে, কষ্টে দিন পার করছে, খলিফাতুল মুসলিমিন আমার খোঁজ খবর নিচ্ছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বুড়িমাকে বলতেছে, ও মা, আপনি কি আমার কাছে দুঃখ বিক্রি করতে পারবেন? মা বলল, দুঃখ কি বিক্রি করা যায়? উমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি আপনাকে 5 দিরহাম দিব, তবু আপনি আমার কাছে দুঃখ বিক্রি করে দেন। মা বলল, দুঃখ বিক্রি করা যায় না। 10 দিরহাম দিব, না বিক্রি করা যাবে না। 15 দিরহাম দিব, না বিক্রি করা যায় না। এক পর্যায়ে উমর বলল, ও মা, আমি আপনাকে 20 দিরহাম দিব, তবু আপনি আমার কাছে দুঃখ বিক্রি করে দেন। একবার বুড়ি মা চিন্তা করলো, যেহেতু সে বারবার আমাকে রিকোয়েস্ট করতেছে, অনুনয় বিনয় করতেছে, এক পর্যায়ে 20 দিরহামের বিনিময়ে বুড়ি মা দুঃখ বিক্রি করে দিল। দুঃখ বিক্রি করার পর উমর কাপড়ের একটা